আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বড়া বানাবো আজকে। বড়া হোক, চপ, না ঠিক আছে, নাস্তা বানাবো। তো এখানে আমি যে ছোট চিংড়ি নিয়েছি, ধুয়ে বেছে অল্প কিছু ছোট চিংড়ি নিয়েছি, তার সাথে অল্প কিছু ডাল নিয়েছি। আর এখানে কিছু বাঁধাকপি তেল দিয়ে একটু ভেজে নিয়ে নরম করে নিয়েছি। ঠিক আছে, তিনটা একসাথে মিক্স করে আমি বড়া বানাবো। এখানে বেশ কিছু পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে কিছুটা ব্লেন্ড করব। হালকা ব্লেন্ড করে করে তারপরে আমি বড়া তৈরি করব, মশলা মিক্স করব। এই জন্য একটা ছোট ব্লেন্ডার মেশিন নিয়েছি। এখানে আমি এই যে ছোট চিংড়িগুলা দিয়ে দিব ব্লেন্ডারে, আর ডাল দুইটা একসাথে দিয়ে হালকা ব্লেন্ড করে নিব। এই যে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে চিংড়িগুলা দিলে, আর এখন মসুর ডালগুলাও দিয়ে দিব। মসুর ডালগুলা ব্লেন্ডারে একসাথে দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম ব্লেন্ডারে ছোট চিংড়ি, আর এই যে আগে থেকে ভিজে রেখেছিলাম ডালগুলা, একদম ছোট ডালগুলা ওই ঘন্টা কয়েক পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে দিব সাথে। অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ, এই যে এখানে দুইটা কাঁচামরিচ আছে, আরও কাঁচামরিচ দিব। দিয়ে দিচ্ছি আরও তিনটা, এখানে দুইটা দিচ্ছি, মানে মোট 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিয়েছি গুঁড়ামরিচ, এই লবণ 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার লাগলে দিব। 1/2 চামচ হলুদ, মরিচের গুঁড়া 1/2 চামচেরও কিছুটা কম, অল্প একটু দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, ধনিয়া পাতাও দিয়েছি আর গুঁড়াটাও দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, ভাজা টাইলা জিরা গুঁড়ো নিয়েছিল, 1/2 চামচের কম জিরা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এত কিছু চাইলে নাও দিতে পারেন, অল্প কিছু উপাদান দিয়েও বড়া বানিয়ে নিতে পারেন। দিলে হয়, না দিলে হয়, একটু ফ্লেভারের জন্য, স্বাদের জন্য দিয়ে দিলাম। তো এই যে আমি এখন ব্লেন্ড করে নেব, তো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ব্লেন্ডারে আমার ব্লেন্ড হয়ে গেছে, দেখেন আসলে কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। মিশ্রণটা আমি এখন ঢেলে দিলাম পাত্রের মধ্যে, দিয়ে এখন দিয়ে দিব বাঁধাকপিগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম এই যে বাঁধাকপিগুলো সবগুলো, এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা আরও কিছু দিয়ে দিলাম উপর দিয়ে। সাথে দিয়ে দিলাম আরও অল্প কিছু পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজ আমি আরও 1/2 চামচের মতো একটু লবণ অ্যাড করে নিয়েছি। সাথে দিয়ে দিব বেসন অল্প কিছু, এই যে নিয়ে নিলাম বেসন 1 টেবিল চামচ, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 টেবিল চামচ, আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঠিক আছে, আর 5টা কাঁচামরিচ আর মরিচের গুঁড়া 1 চামচ, সে লবণ আর একটু ঝালের জন্য। তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে একটা গোলা তৈরি করব, যাতে সুন্দর মতো চপ বানানো যায়। আমি সাথে একটু দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, 1-1.5 চামচ। ঠিক আছে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তো আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এখন আর একটু ডোটা মেখে তো এই যে আমার মিশ্রণটা রেডি। আমি এখন একটা পাত্রে সুন্দরভাবে ঢেকে রেখে দেবো রেস্টের জন্য, যখন ভাজবো তখন আমার দেখা। তো আমার এই রেসিপিটা যদি ঠিক আছে আপনাদের ভালো লাগে, প্লিজ বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করে কেমন লাগলো জানাবেন, খেয়ে কেমন লাগলো। আর হচ্ছে ফ্রেন্ডস সবাইকে শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা
লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করে দেবে। তো আল্লাহ হাফেজ। আমি এটা রেস্টে রেখে দেবো, ভাজার সময় আবার আপনাদেরকে দেখাবো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বড়াগুলো আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দেবো। যে বড়া টেচে রেখেছি, এই বড়া এখন হাত দিয়ে ভালো করে চপের মতো করে তারপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। তো এই যে আরেকটাও দিয়ে দিচ্ছি সাথে। আপাতত এই দুইটাই বাজবো, বেশি বাজবো না, বাচ্চারা খাবে, পরে রাত্রেবেলা বাজবো বেশি করে। রাত্রে এতটুকু রাত্রেবেলা ভেজে নেব পোড়াতে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ভাজাটা লাল হয়েছে, ব্রাউন কালার, ঠিক আছে। তবে সেই যে দেখেন আমি দুইটা বড়া বলেন, চপ বলেন, নাস্তা হিসেবেও খাওয়া যাবে আর ভাতের সাথেও খাওয়া যাবে। সুন্দর হয়েছে, লোভনীয়, কালারটা কত সুন্দর হয়েছে। আর বাসায় ট্রাই করে দেখবেন, ঠিক আছে। আমার এই রেসিপিটা প্লিজ আমার পাশে থাকবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি একটা, দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরের অংশটা, দেখেন এই যে কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর। ভেঙে দেখালাম কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।